আপনি গঙ্গে বলো প্রভু। বলো এই মর্তবাসনে পুজোয় তুমি সন্তুষ্ট? হ্যাঁ। তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে সমস্ত দেব দেবীর মধ্যে তুমি এই মর্তবাসনের স্বামীকে ফিরিয়ে দাও। বেশ, ওহে দেব, এই নারীর পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, তাই তার স্বামীকে আমি ফিরিয়ে দিব। জয় জয় মর্তবাসিনী। বেহুলা, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি বেহুলা, তোমায় আশীর্বাদ করলাম আমি। যেই আশা নিয়ে তুমি তোমার স্বামীকে নিয়ে যাচ্ছ, তোমার মনের আশা পূর্ণ হোক। আর বলি বেহুলা, এখানে সকল দেবগণ রয়েছে, তাদের কাছ থেকে তুমি আশীর্বাদ চেয়ে নাও। পবনদেব, বরুণদেব, বৈষ্ণবী, মা মনসা দেবী, মহেশ্বর সকলে আমায় আশীর্বাদ করুন। যে দেখো মর্তবাসনে, যে দেখো সমস্ত দেব দেবীগণ তোমার আশীর্বাদ করে তোমার মৃত স্বামীর প্রাণ নিয়ে ফিরে আসবে। যখন ধন্য হবে তোমার নারীত্ব জীবন। বিদায় যাও বেহুলা। আমি কোন দিশায় অগ্রসর হব, কোন পথের পথে যাব, কেউ বলে দে। কোন দিশায় দেবপুরের সন্ধান পাব, বলে দে, স্বামী কেউ তো বললো না আমি কোন দিশায় যাব। আমি লক্ষ্য হারা হয়েছি, তুমি বলো না, তুমি তো পারো আমায় যখন ছেলে পেলেরা মার গর্ভ হতে জন্ম নেই, মাতা পিতা তাদেরকে পথ চলতে তার সম্বল হয়ে তার হাতখানা ধরে পথ চলতে শেখায়। আর স্বামীরা সাত পাখির বাঁধনে বেঁধে অগ্নিকে সাক্ষী রেখে যখন স্ত্রীকে নিয়ে আসে সংসারে, স্বামীরা তার জীবন যুদ্ধের বাড়ি হয়ে দাঁড়ায়। আজ তুমি আমায় বলে দাও কোন দিশায় যাব। আমি যে কোল হারিয়ে ফেলেছি, কোল
যেন বিচলি হয়ে পড়েছে। এসেছি সরকারি দাঁড়িয়ে এসেছি, স্বর্গের দাঁড়িয়ে এসে দেবরাজ আমায় বলতেন 3 তালিতে নাকি দ্বার খোলে। আমি যে স্বর্গের দ্বারে তালি মারতাম সেই তালি আজও মারব। কে স্বর্গের এসে সে যেন মনে হয় আমাদের আজকে স্বর্গ যেন টলে উঠেছে। সত্যি সখা, তবে জানতে পারি সখা কে কে তাল দিয়েছে? তবে কি সত্যি সত্যি আমাদের স্বর্গের দ্বার খুলে গেছে? না না, চলো সখা আমরা দেখে আসি সেই স্বর্গের দ্বার কে খুলেছে। চলো সখা। কে তুমি? আমায় চিনতে পারলে না? না, আমি তোমায় চিনতে পারলাম না। আমি মূর্তি বেহুলা। মূর্তির বেহুলা? হ্যাঁ সখা, এ কি করে সম্ভব? আচ্ছা বলো তো, মর্তের বেহুলা এই স্বর্গে কি করে সম্ভব, কি করে হয়? হ্যাঁ, আর তুমি আসবার পরে এই স্বর্গের দ্বার খুলে গেল। তুমি মর্তধামের বেহুলা হতে পারো না? তোমার সত্য পরিচয় দাও তুমি। আমি তোমাদের হারিয়ে যাবো। এসেছো তুমি, কিন্তু কিন্তু
আমার সখা কই, অনুরুদ্ধ কোথায়? তুমি একা? ওরে সখী চিত্ররেখা তিলোত্তমা, ওরে বসি, আজ তোমাদের সখাকে তোমরা খুঁজছো তাই না? দেখবে তোমাদের সখাকে তোমরা চাই। এটা কি? উষা, বলো না। সখা, জানো সখা, আমার সখা কি হয়েছিল? আজ আমার কি হয়েছিল? তোমরা শুনবে সখা। কি করে তোমার এই বেশ হলো? শুনবে সখী, বলো না। চিত্ররেখা, শুনবে আমার কি হয়েছিল বলো। সখী রে, মনসা দেবী ইন্দ্র সভা থেকে আজ আমার মুক্তির দ্বারকে ভঙ্গ করে সত্যেরই আমাকে মুক্তির মুখে নিয়ে যে আমায় এই রূপে জন্ম দিয়েছে। তারপর সখা কি বলবো, ওরে আমি বুক ফাটিয়া আমার অন্তরে রে সখা কি বলবো আমি। উষা, কি বলবো রে হরে সখা, বলিব যে আমি সখা অন্তর হাটে। সখী রে, ওরে বদ্ধ গ্রামের দারুণ জ্বালা, আমায় দিল পোতা গতি রে সখা। ও ঘটক ইয়া মনসা,
আজ আমার মনস্যা আমার এই কর্ম করেছেন সকা, তাই আমি দেব সমাজে যাব বলে এসেছি। থেকে বাঁচাতে হবে। বেশ, আমরাও তোমার সঙ্গ দেব, তাই তো আর বিলম্ব নয়। সুন্দর করে উষাকে তোমরা সাজিয়ে দাও, সাজিয়ে দিয়ে নিয়ে যাব সেই দেবসো বানবাজারে। সখা আমরা কোথায় যাচ্ছিস? আমরা যাব কোলাধাম। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে আমাদের বাবার ধাম অনেক দূরে। হ্যাঁ, তাই আমরা একটু ছোট্ট করে বাবার ভজন গাইতে গাইতে চলে যাব। বেশ বেশ, ওই আমরা যাচ্ছি কি যাব চলে যাব বাবার ধাম। জয় জয় ভোলা মহেশ্বর, অনাদির নাথ তুমি বিহুলা একবারে নয়ন মেলো, তুমি আমায় একটু করুণা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় ভোলা মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় ভোলা মহেশ্বর। দয়ালের দয়াল প্রভু একবার কৃপা করো, আমায় একটু করুণা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় ভোলা মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় ভোলা মহেশ্বর। হর হর মহাদেব, হর হর আর শিবের ব্রত পালন করে পেয়েছিলাম স্বামী, কোন দোষেতে আজ তুমি কেড়ে নিলি স্বামী। শিবের ব্রত পালন করে পেয়েছিলাম স্বামী, কোন দোষেতে আজ তুমি কেড়ে নিলি স্বামী। দয়ালের দয়াল প্রভু একটু কৃপা করো, একটু করুণা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় ভোলা মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় ভোলা মহেশ্বর। সমুদ্র মন্থন কাপে যে বিষ উঠেছিল, সেই মহাবিষ তোমার কণ্ঠ ধারণ করেছিল। আর সমুদ্র
তুমি জানি না কো আমি আসিয়াছে কথা হতে তাহাও জানাব তব তব ভক্তি স্তুতি নৃত্য করায় হইয়া সন্তুষ্ট দেবাদিদেব মহেশ্বর করিছে আশীর্বাদ প্রদান তব শঙ্খ সিঁদুর অবশ্যই থাকিবে অক্ষয়। কি বলিলেন দেব কথাই অসম্ভব কেটে গেল বিধির বিধান কি বলিলেন দেব কথাই অসম্ভব কেটে গেল বিধির বিধান। আর তোমার মেয়ে কিশোরী প্রভু বিবাহ বাসরই বলিলেন দেব কথাই অসম্ভব কেটে গেছে বিধির বাঁধন। আসিলাম সাগরে আসিলাম তোমার চরণে আসিলাম তোমার চরণে বলিলেন দেব কথাই অসম্ভব আমি যখন আশীর্বাদ করেছি তোমার শঙ্খ সিঁদুর ফিরে পাবে আমার আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হবে না তবে মর্তধামে একটি কথা রয়েছে না মা কর্মেই কপাল ফলে তুমি যদি আমার কথা মতো কর্ম করতে পারো অবশ্যই অবশ্যই আমার অব্যর্থ আশীর্বাদ রয়েছে। শোনো কন্যা তুমি কি নৃত্যগীত জানো? সব দেবদেবীকে আমি নিমন্ত্রণ করব আমার কৈলাসে সব দেবদেবীর মাঝখানে দাঁড়িয়ে সুন্দর সুচারুভাবে নৃত্যগীত পরিবেশন করতে হবে তোমায় সবাইকে যদি তুষ্ট করতে পারো সব দেবদেবী দু হাত তুলে তোমায় আশীর্বাদ করবে তোমার মৃত স্বামী পুনরায় প্রাণ ফিরে পাবে
তবে সব দেবদেবীকে আমি আমন্ত্রণ করব আমার কৈলাসে। তাদের মাঝখানে সুন্দরভাবে যদি নৃত্য গীত পরিবেশন করতে না পারো, সবাই সবাই বলবে দেবাদিদেব মহেশ্বর কৈলাসে দেখে আমাদের অপমান করছে। তাই সর্বপ্রথমে তোমার নৃত্য গীতের মাধ্যমে আমার ভাগ্নে দেবর্ষি নারদ, আমার ভৃঙ্গি, আমার নন্দী আমাকে যদি তুষ্ট করতে পারো, তবে বুঝবো সব দেবদেবীকে তুমি তুষ্ট করতে পারবে। আর বিলম্ব নই, শুভ লগ্ন সন্মুখে তোমার দণ্ডায়মান। পরীক্ষা দিতে হবে আমার সন্মুখে, পরীক্ষা দিতে হবে তোমায় সর্বদেব দেবীর সন্মুখে। লা 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 নারায়ণ নারায়ণ। লা 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 লা। বম বম হরে হরে। ত্রিশূলে হাতে, ত্রিশূলে হাতে, ত্রিশূলে হাতে নাচে ভোলা ও নাথ রে। ত্রিশূলে হাতে নাচে ভোলা না। নারায়ণ নারায়ণ। কি সুন্দর গীত, কি সুন্দর নৃত্য করা তোমার, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। তাই শোনো শোনো দেবর্ষি, বলো বাবা। আমি কি করব জানো? কি করবে? আমি সব দেবদেবীকে নিমন্ত্রণ করব। করবে? এই দায়িত্ব তোমাকে নিতে হবে। হ্যাঁ নেব। তুমি ঢেকির বৃষ্টি চেপে এই মুহূর্তে ছুটে যাবে, যত দেবদেবী রয়েছে সবাইকে নিমন্ত্রণ করবে।
বলবে দেবাদিদেব ভাস্কর কৈলাসে হ্যাঁ নাচের আসর বসিয়েছে, সবাই যেন নৃত্য গীতের আনন্দ নিয়ে যায়। বেশ, আমি আসি তাহলে। এসো ভাগ্নে, তুমি এসো। এই মুহূর্তে যাব, এই মুহূর্তে স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করবে। সবাইকে আমি নিমন্ত্রণ করতে চাই। হ্যাঁ, সবাইকে। নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো ভাগ্নে, এ তো অশুভ মামা, পেছন থেকে ডাক দিলে, এ তো অশুভ। শোনো ভাগ্নে, হ্যাঁ তুমি যাও, সব দেব দেবীকে নিমন্ত্রণ করবে। করবো। আর আমি এখানে এই কৈলাসের শিখরে কি করবো জানো? কি করবে? আমি এই কৈলাস শিখরে হ্যাঁ শিখর হতে হ্যাঁ। এই মুহূর্তে ওই কুৎসিত বিদ্যুতে কালীকে কালীকে ছুঁড়ে ফেলবো অন্যত্রে। অন্যত্রে গঙ্গা দেবীকে আমার জটা থেকে ছুঁড়ে ফেলবো। ছুঁড়ে ফেলে দেবে। আর ওই ঝগড়াটে হিংসুটে তোমার চণ্ডী মামিমাকে ত্যাগ করে দিয়ে হ্যাঁ, হ্যাঁ। আমি একা থাকবো। এই ভাগ্নে, মামা, সবাইকে আমি তাড়িয়ে দেবো আমার কৈলাস থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একা থাকবো। না 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 না, এখন কেন থাকবে? তাহলে আমার সঙ্গে কে থাকবে? কে থাকবে মামা? ওই যে নটিনী, নটি। ওই বাজার থেকে দুটো কড়ি দিয়ে হ্যাঁ। অল্প সিঁদুর কিনে আনবে। হ্যাঁ। ওই সিঁদুর নটিনীর স্মৃতিতে পরিয়ে দিয়ে করিয়ে দিয়ে আমি এই কৈলাস ত্যাগ করে যাব। তাই করো, তাই করো। নারায়ণ নারায়ণ। তবে আসি। হ্যাঁ, যাও, তুমি আমি সব যাই। দেব দেবীকে নিমন্ত্রণ করবে। নারায়ণ নারায়ণ চলো নারায়ণ। চলো নটিনী, কৈলাসের উচ্চ শিখরে সামান্য বিশ্রাম নেবে, তারপর পুনরায় তোমার নৃত্য গীত পরিবেশন করতে হবে।